এখন তেল দিচ্ছি। আজকে রান্না হবে মুরগি মাংস। মুরগি রান্না করব, এই জন্য এখন পেঁয়াজ সব কিছু রেডি। এখন এটা তেলে ভাজবো, সুন্দর করে ভাজবো যাতে লাল চকচকা হয়। আমি কোনো বাটা দিই না, বাটা খুব কম দিই। এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। দেখেন পেঁয়াজ লাল চকচকা হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে না? মাশাআল্লাহ। দিব মাংস, এই যে মাংস। এখন একটু লাড়বো সুন্দর করে। দেখেন পেঁয়াজের সাথে খুব সুন্দর রান্না করছে। এবার রান্না করে খাবেন, অনেক ভালো হয় এবার রান্না করে, কিন্তু বাটা লাগে না। এখন স্পেশাল মশলা দেব, এই যে আমার স্পেশাল মশলা। এখন স্পেশাল মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হয়, আমি নাড়াচাড়া করছি। সব মশলা একসাথে বাটা 5 ফোড়নের মশলা এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার রান হচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনাদের জন্য কেমন লাগছে দেখতে? আমার ভীষণ ভালো লাগছে। মশলা কষে ফেলছি। যারা মরিচ বেশি তারা তো খাইলেন, আমি মরিচ কম খাই, তাই মরিচ কম দিচ্ছি। কম দিয়ে লাড়াই দিচ্ছি একটু মরিচ। এখন দেখেন মরিচ দেওয়ার পরে একটু লাল হচ্ছে। আমি কিন্তু প্রচুর কষাচ্ছি, হ্যাঁ আপনারা কষাবেন। কষালে মাংসটা অনেক সুন্দর সেন্ট হয়। এখন একটু হালকা হলুদ দেব, হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে এখন নাড়াচ্ছি। দেখেন এখন লাল হচ্ছে, লাল। এখন লবণ দিয়ে করে এখন এই যে পানি দিচ্ছি। পানি, এই যে কষানোর জন্য পানি দেওয়ার পরে লবণ। কেমন হয়েছে? আমার তো খুব ভালো লাগতেছে, খুব সুন্দর হয়েছে। এখন কষানোর পরে আপনাদেরকে দেখাবো মাংস এই যে এরকম হয়েছে। আর খিচুড়ি, এই যে খিচুড়ি খুব সুন্দর সুবাস করেছে। এখন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।